বন্ধুর কথা। উনি এখনো আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম, উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো ২৭ তারিখ, সেদিনও তো উনি আমার আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি, সে কেমন আছে না আছে, তার সাথে কি হয়েছে, যেরকম সবসময় গল্পগুলো করি সেরকমই করেছে। কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল। উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি তুমি আমার কাছে আইসো না, তুমি আমার এটা করেছো ওটা করেছো সেটা করেছো, সেগুলো বলে নাই। আমি তো ওনার পাশে বসেই গল্প করি। মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন ওটা বলেন সেটা বলেন, ওনাকে এক্সাইটেড করে দিয়েছে। উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ এবং ওনাকে অনেক কিছু বলায় ভেবেছে হয়তো এটা করলে মামুনের ভালো হবে, ওটা করলে মামুনের ভালো হবে। এটা খুব খারাপ লাগছিল। উনি ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না। উনি সবসময়ই আমাকে খুব আদর করেছেন, খুব ভালোবেসেছেন সবসময়। কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে। তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে, গালাগালি করছে, যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার আমার একদম সহ্য হচ্ছিল না, আমার ভালো লাগছিল না জিনিসটা। সম্মানটা কিন্তু অনেক উপরে। উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে, কিন্তু উনি একটা মা, ওনাকে অসম্মান করার মতো কিছু না। আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে, ওনার ওই অধিকারটা তো সবসময়ই আছে। তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে। এমনও হতে পারে যে এমন এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার। তো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই, হ্যাঁ, উনি মামুনের মা। মানে একটা সময় আমি তো সবসময় মার মতোই ভাবতাম, আমার কাছে সেরকমই। এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে। মানে ছেলে মেয়ের উপরে রাগ করে কিন্তু কারা বলবে, যাদেরকে আমরা ওই অধিকারটা দিব। তো ওই অধিকারটা ওনার সবসময়ই আছে। তো উনি আমাকে রাগারাগি করতে পারে, গালাগালি করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন, বা এমনও এখন যেহেতু আমরা একটা টাইমে না আমাদের দুইজনের পছন্দের মানুষগুলো একরকম ছিল, এখন যেহেতু আমরা একটা ঝগড়াঝাটির কারণে দুজন একটু আলাদা হয়ে গেছি। বন্ধুর কথা। উনি এখনো আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম, উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো ২৭ তারিখ, সেদিনও তো উনি আমার আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি, সে কেমন আছে না আছে, তার সাথে কি হয়েছে, যেরকম সবসময় গল্পগুলো করি সেরকমই করেছে। কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল। উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি তুমি আমার কাছে আইসো না, তুমি আমার এটা করেছো ওটা করেছো সেটা করেছো, সেগুলো বলে নাই। আমি তো ওনার পাশে বসেই গল্প করি। মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন ওটা বলেন সেটা বলেন, ওনাকে এক্সাইটেড করে দিয়েছে। উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ এবং ওনাকে অনেক কিছু বলায় ভেবেছে হয়তো এটা করলে মামুনের ভালো হবে, ওটা করলে মামুনের ভালো হবে। এটা খুব খারাপ লাগছিল। উনি ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না। উনি সবসময়ই আমাকে খুব আদর করেছেন, খুব ভালোবেসেছেন সবসময়। কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে। তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে, গালাগালি করছে, যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার আমার একদম সহ্য হচ্ছিল না, আমার ভালো লাগছিল না জিনিসটা। সম্মানটা কিন্তু অনেক উপরে। উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে, কিন্তু উনি একটা মা, ওনাকে অসম্মান করার মতো কিছু না। আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে, ওনার ওই অধিকারটা তো সবসময়ই আছে। তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে। এমনও হতে পারে যে এমন এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার। তো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই, হ্যাঁ, উনি মামুনের মা। মানে একটা সময় আমি তো সবসময় মার মতোই ভাবতাম, আমার কাছে সেরকমই। এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে। মানে ছেলে মেয়ের উপরে রাগ করে কিন্তু কারা বলবে, যাদেরকে আমরা ওই অধিকারটা দিব। তো ওই অধিকারটা ওনার সবসময়ই আছে।
তো উনি আমাকে রাগারাগি করতে পারে, গালাগালি করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে, সেটাতে আমি কখনোই কিছু মনে করিনি। এবং আমার যারা ফ্যান ফলোয়ার আছেন বা আমাকে যারা পছন্দ করেন, বা এমনও এখন যেহেতু আমরা একটা টাইমে না আমাদের দুইজনের পছন্দের মানুষগুলো একরকম ছিল, এখন যেহেতু আমরা একটা ঝগড়াঝাটির কারণে দুজনে একটু আলাদা হয়ে গেছি। বন্ধুর কথা, উনি এখনও আমাকে ভালোবাসেন এবং আমি শিওর যদি আজকেও আপনাদের সামনে ওনাকে দেখাতে পারতাম, উনি আমার সাথে লাস্ট যেদিন দেখা হলো 27 তারিখ, সেদিনও তো উনি আমার কথা সুন্দর মতো আমাকে জিজ্ঞেস করেছে আমি কেমন আছি না আছি, সে কেমন আছে না আছে, তার সাথে কি হয়েছে, যেরকম সবসময় গল্পগুলো করি সেরকমই করেছে। কোনো রকম উনি কিন্তু খুব আক্রোশের ভিতরে থাকার কথা ছিল, উনি কিন্তু তখনই বলতে পারতো তুমি আমার কাছে আইসো না, তুমি আমার এটা করেছো, এটা করেছো, সেটা করেছো, সেগুলো বলে নাই। আমি তো ওনার পাশে বসেই গল্প করি। মামুন যখন ছিল না তখন কিছু মানুষ ওনার বক্তব্য নিয়েছে বা ওনাকে বলেছে এটা বলেন, ওটা বলেন, সেটা বলেন, ওনাকে এক্সাইটেড করে দিয়েছে। উনি আসলে খুবই সহজ সরল একটা মানুষ এবং ওনাকে অনেক কিছু বলায় ভেবেছে হয়তো এটা করলে মামুনের ভালো হবে, ওটা করলে মামুনের ভালো হবে। এটা খুব খারাপ লাগছিল। ওনার সাথে আমার কখনোই খারাপ সম্পর্ক ছিল না। উনি সবসময়ই আমাকে খুব আদর করেছেন, খুব ভালোবেসেছেন সবসময়। কোনোটা একটা দিনও আপনারা দেখতে পাবেন না যে আমার সাথে সামনাসামনি তার কখনো কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হয়েছে। তো এই ভিডিওগুলো দেখে মানুষজন ওনাকে অনেক ট্রল করছে এবং কমেন্টে যে খারাপ খারাপ কমেন্ট করছে, গালাগালি করছে, যেটা আসলে আমার এত কাছের একজন মানুষকে কেউ এরকম করবে এটা আমার একদম সহ্য হচ্ছিল না, আমার ভালো লাগছিল না জিনিসটা। সম্মানটা কিন্তু অনেক উপরে। উনি সোশ্যাল মিডিয়াতে চলে এসেছেন কিছু কিছু ইউটিউবার ভাই বোনদের উস্কানিতে, কিন্তু উনি একটা মা, ওনাকে অসম্মান করার মতো কিছু না। আর উনি রাগ করে আমাকে অনেক কিছু বলতেই পারে, ওনার ওই অধিকারটা তো সবসময় আছে। তো যখন আমি জিনিসটা দেখতে পারলাম যে ওনাকে নিয়ে আসলে ট্রল করার মাত্রাটা এবং ওনাকে নিয়ে আজে বাজে কমেন্ট করার মাত্রাটা অনেক বেশি হয়েছে, এমনও হতে পারে যে এমন সমস্ত লোকরা হয়তো ট্রল করেছে যারা হয়তো আমার ফ্যান ফলোয়ার বা আমার সাপোর্টার। তো তাদেরকে আমি কথাটাই বলতে চাচ্ছিলাম যে উনি মাই, হ্যাঁ, উনি মামুনের মা। মানে একটা সময় আমি তো সবসময় মার মতোই ভাবতাম, আমার কাছে সেরকমই। এবং মায়ের স্থানটা কিন্তু অনেক উপরে, মানে